1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের 82তম বর্ষপূর্তি উপলক্ষে পূর্ব মেদিনীপুরের তমলুকের বানপুকুরে মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের অনুষ্ঠানে রাজ্যের পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু বলেন, পুলিশ বাবুরা তোলামূল, আমরা আগে সকালে প্রোগ্রাম করতাম, কিন্তু এখন পুলিশ তাদেরকে আগে সুযোগ দিয়েছে। আমাদের দুপুরে সময় দেওয়ায় আমাদের দেরি হয়েছে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, মাতঙ্গিনী হাজরার নামে ভুল বলবেন না। এর পরের বার যখন শ্রদ্ধা জ্ঞাপন করবেন তখন শহীদ হবার জায়গায় নাম ভুল বলবেন না, পিছাবনি না বলে তমলুক বলবেন। প্রসঙ্গত বলি, শুক্রবার 9ই আগস্ট সকালে পূর্ব মেদিনীপুরের তমলুকে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে শ্রদ্ধা জানায় তৃণমূল নেতৃত্ব। তারপর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এখানে মা মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। আমরা প্রত্যেক বছর 9ই আগস্ট পালন করি তমলুকের বানপুকুরে, এবং গোটা ভারতবর্ষ জুড়েই পালিত হচ্ছে। আজকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি, এবং এক্ষেত্রে অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজকের এই আন্দোলন শুরু হয়েছিল সর্বাধিনায়ক সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু, রজনীবাবু, মা মাতঙ্গিনী হাজরা এদের উদ্যোগে, এবং এর ফলশ্রুতিতেই 17ই ডিসেম্বর 1942 তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। যে সরকার 22 মাস 17 দিন ধরে সমান্তরাল সরকার হিসেবে কাজ করেছে, এবং যে সরকারকে ব্রিটিশ অর্থশক্তি, পেশি শক্তি, রাজশক্তি দিয়ে দমাতে পারেনি, যে সরকার গান্ধীজির আহ্বানে আত্মসমর্পণ করে সরকারকে অবলুপ্তি ঘটিয়েছিল 1944 সালে। তাই ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ তাম্রলিপ্তের ধ্বজাধারী এই ঐতিহ্যমণ্ডিত তাম্রলিপ্ত নগর, এবং মা মাতঙ্গিনী হাজরা যেখানে এক হাতে শঙ্খ, সনাতনের প্রতীক শঙ্খ, আর এক হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলে এখানে প্রাণ দেহ রেখেছিলেন, সেখানেই আমরা প্রতি বছরের মতো পালন করি। এখানে এইসব কাজেও পুলিশের বাধাদান হয়। আমরা বিগত দিনে সকালেই করতাম, কিন্তু পুলিশ বাবুরা তোলামূল, তাদেরকে আগে সুযোগ দিয়েছেন, আমাদেরকে একটার সময় করতে বলেছেন। তাই আমাদের দেরি হয়েছে, এখানে এসে আমরা কর্মসূচি পালন করলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে মাতঙ্গিনী হাজরার শহীদের জায়গার নাম ভুল বলবেন না। আপনি পিছাবনি বলেন, আপনি যথেষ্ট সম্মানীয়া একটা প্রশাসনিক কর্ত্রী আমাদের রাজ্যের, শুনতে খুব খারাপ লাগে। আপনি দয়া করে এর পরে মা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জ্ঞাপনের সময় নয় আপনি তার শহীদের জায়গাটা বলবেন না, যদি মনে না থাকে, আর যদি মনে থাকে সেটা যেন তমলুক এবং বানপুকুর এইটা উচ্চারিত হয়, পিছাবনি নয়। এদিন তমলুকের বানপুকুরে মাতঙ্গিনীর মূর্তিতে মিছিল করে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশাল মিছিলে জাতীয় পতাকা হাতে এগিয়ে আসতে দেখা যায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মীদের। মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে শহীদ মাতঙ্গিনী হাজরার ভূমিকার কথা উল্লেখ করে শুভেন্দু জানান, সেই সময় যে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল তা 22 মাস 17 দিন ধরে কার্যকর ছিল। ব্রিটিশ শাসনের সময় একটি সমান্তরাল সরকার হিসেবে কাজ করেছিল এই তাম্রলিপ্ত সরকার। এদিন শ্রদ্ধা জানানোর পরে তিনি বাড়িকুলের উদ্দেশ্যে রওনা দেন। এখানেও থেমে থাকেননি, অভিযোগ করেন রীতিমতো হাইকোর্ট করে বাড়িকুলে মিছিলের সম্মতি আদায় করতে হয়েছে। আর কি বলছেন বিরোধী দলনেতা, শুনবো। আমি বাড়িকুল যাচ্ছি, ওটা হাইকোর্ট করে করতে হয়েছে।
বারিকুল মুকুটমণিপুরে আদিবাসী দিবস পালন। আচ্ছা। ওটাও হাইকোর্ট করে আমাকে আদায় করতে হয়েছে। আমি এখান থেকে 180 কিলোমিটার যাব। মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর হেলিকপ্টার আছে, আমাদের তো হেলিকপ্টার নেই, অনেক দূর যেতে হবে, 3.5 ঘন্টা। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আজ 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক রাজনীতিবিদ তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই দিনটার যে বিশেষ গুরুত্ব সেই গুরুত্ব উদযাপনে কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন, একাধিক শহীদ বেদিতে মাল্যদান করেছেন। সেই মোতাবেক আমরা প্রত্যেকেই জানি যে পূর্ব মেদিনীপুর জেলা ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের একটা আঁতুড়ঘর, কারণ ভারতবর্ষের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী শহীদ মাতঙ্গিনী হাজরার জন্ম স্থান এটা। এই জায়গাতেই প্রতি বছরের ন্যায় এবছরও শাসক থেকে বিরোধী সমস্ত দলের রাজনীতিবিদ তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ব্রতী হয়েছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনের যে 82তম বর্ষপূর্তি সেই উদযাপনের অনুষ্ঠানে একাধিক রাজনৈতিক দল তারা তমলুকের বেনিয়াপুকুর, যেখান থেকে ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যেখানে শহীদ মাতঙ্গিনী হাজরা ভারতবর্ষের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী তিনি আন্দোলনে ব্রতী হয়েছিলেন, সেই জায়গাতেই পশ্চিমবঙ্গের দুই রাজনৈতিক দল তৃণমূল থেকে বিজেপি দুই রাজনৈতিক দলই কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে তারা ব্রতী হন। সকালে আমরা দেখেছি শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এই বেনিয়াপুকুরে শহীদ মাতঙ্গিনী হাজরার যে আবক্ষ মূর্তি রয়েছে সেই মূর্তিতে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পরে দুপুর নাগাদ আমরা দেখেছি যে বিরোধী দল বা বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের শ্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু শহীদ মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে এখানেই শেষ নয়, প্রতি বছর আমরা এই বেনিয়াপুকুরের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন ঘিরে একাধিক রাজনৈতিক কন্ট্রোভার্সি উঠে আসে। এবছরও সেই কন্ট্রোভার্সি সম্পূর্ণরূপে আলাদাভাবেই উঠে এসেছে, কারণ প্রথমে তৃণমূলের পক্ষ থেকে শহীদদের আবক্ষ মূর্তি বা শহীদ মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তিতে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, পরে বিজেপির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যদিও বিজেপির দাবি যে তারা আগে থেকেই বা পূর্ব থেকেই তাদের সিদ্ধান্ত ছিল যে তারা সকালে এই শহীদ মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তবুও তাদের দাবি যে পুলিশের পক্ষ থেকে কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। সেখানে সকালে তৃণমূলকে পারমিশন দেওয়ার পরেই কিন্তু কার্যত ক্ষোভে পুষছে বিজেপি। তারা যেটা অভিযোগ করছেন যে শাসক দল তৃণমূলকে পুলিশের পক্ষ থেকে সকালে পারমিশন দেওয়া হয়েছে, কেন বিজেপিকে সকালে প্রোগ্রাম করার পারমিশন দেওয়া হলো না, এই নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি তৃণমূল এবং বিজেপির মধ্যে হতে দেখা গিয়েছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত শহীদ মাতঙ্গিনী হাজরার যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদানের পরেই চরম কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করার পরেই। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।